বাংলায় একাধিক মানুষ, শুধু মুসলমান বলে নয়, এই বাংলার হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী সবাই অন্যের অভাবের জন্য ভিন রাজ্যে তারা কাজে গেছে, পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করছে। শুভেন্দু অধিকারীর একটা কথা খুব পরিষ্কার মনে আছে, সে কত বড় দাঙ্গাবাজ এতে এখান থেকে পরিষ্কার হয়ে গেছে, প্রমাণিত হয়ে গেছে। এবং বিজেপির নেতৃত্বে 3টে উগ্র সাম্প্রদায়িক বড় জঙ্গি সংগঠন ভারতবর্ষে তৈরি হয়েছে। একটা হলো গৌরক্ষা বাহিনী, একটা হলো RSS, আর একটা হলো বজরংবলী। এই 3টে উগ্র সাম্প্রদায়িক জঙ্গি সংগঠন, সন্ত্রাসী জঙ্গি সংগঠন। এই জঙ্গি সংগঠনের নেতৃত্বে গোটা ভারতবর্ষে জুড়ে প্রত্যেক দিন বাচ্চা বাচ্চা মেয়েদের জোর করে ধরে নিয়ে গিয়ে তাদের ধর্ষণ করে খুন করা হচ্ছে। প্রতিদিন, প্রতিনিয়ত এই বাংলার হিন্দু, মুসলমান, আদিবাসীদের কোনো কথা নেই, সেখানে গিয়ে কুপিয়ে খুন করা হচ্ছে। গত পরশুদিন, দুদিন আগে আমি দেখলাম গুজরাটের একজন বাঙালি ছেলে, তারা 2 ভাই ছিলেন, তাদের 2 ভাই সন্ধ্যা 6:40 বাইরে বেরিয়েছে কিছু কেনার জন্য। তাকে ভেবেছে মুসলমান, বাঙালি ভেবেছে, সে বলেছে আমার কলকাতা বাড়ি। তাকে জানতে চাইলো না সে বাংলাদেশি না এই দেশি। তাকে বাংলাদেশি বলেই তাকে নেপালে দিয়ে কুপিয়ে হাত দুটো কেটে আলাদা করে দিয়েছে, হাতটা কেটে আলাদা করে দিয়েছে। তাহলে শুভেন্দু অধিকারীর কথা দিয়ে পরিষ্কার হয়ে গেল, অনেক আগে থেকে এদের ওই ব্লুপ্রিন্ট তৈরি ছিল যে রাজনৈতিক ক্ষমতায় আসার জন্য ধর্মীয় হিংসা ছড়িয়ে কাটাকাটি দিয়ে বোঝাতে চাইছি আমি কত বড় হিন্দু প্রেমী। এই সমস্ত বলে হিন্দু মুসলমানকে বিভাজন তৈরি করে তারা রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে। আপনাদের মাধ্যমে এই জায়গায় দাঁড়িয়ে বলবো, গোটা ভারতবর্ষের মানুষের কাছে বলবো, রাজনীতি করুন নীতির ভিত্তিতে, আদর্শের ভিত্তিতে। মানুষকে মেরে নয়, মানুষকে খুন করে নয়। ভারতবর্ষের যে সংবিধান আছে, যে কোনো সাংসদ বিধায়ক যখন শপথ বাক্য পাঠ করে তখন সেই সংবিধানের আর্টিকেল ধারাগুলো পড়ে পড়ে তারা বলে আমরা সংবিধানের নামে শপথ নিয়ে বলছি এই দেশের সমস্ত মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মস্থানের দিকে লক্ষ্য রাখবো, মানুষের ঐক্য একতা নিয়ে লড়বো। আজ তারা ধর্মীয় হিংসা ছড়িয়ে, ক্যান্সারের থেকে ভয়ঙ্করী রোগ হলো হিংসা, সেই হিংসা তারা দমাদমি। আর পেহেলকার ঘটনায় যে 26 জন মারা গেছে তাদের প্রতি সমবেদনা জানিয়ে আমি একটা দায়িত্ব নিয়ে বলছি, ভারতবর্ষের সরকার, বিজেপি সরকার এই 3টে সন্ত্রাসবাদী সংগঠনের দিয়ে ওই লস্করে তৈয়বা, ওই মুজাহিদ, ওই পাকিস্তানের সাম্প্রদায়িক শক্তির সঙ্গে এরা গোড়াপ করে ভারতবর্ষের কাশ্মীরে এই ঘটনাটা ঘটানো হয়েছে। এর সঠিক তদন্ত হলে নিশ্চিত তা পরিষ্কার হবে। মুর্শিদাবাদের ঘটনা পরিকল্পিতভাবে বিজেপি RSS ঘটিয়েছে। গুজরাট সহ গোটা ভারতবর্ষে যতগুলো ঘটনা ঘটছে প্রত্যেকটার পেছনে RSS, বিজেপি, গৌরক্ষা বাহিনী, ওই বজরংবলী, এরা সবাই যুক্ত আছে। গুজরাটে প্রশাসন দাঁড়িয়ে থেকে নিরীহ গরিব মানুষ যারা বস্তির মধ্যে, যারা 30 বছর 40 বছর থাকে, ভারতবর্ষের ভূমি সংস্কারের ধারাইতে আছে, 51 নম্বর ধারায় থেকে আছে 51-এ, যে যদি কোনো মানুষ 13 বছর একটা ভাড়া বাড়ি থাকে, সেই বাড়িওয়ালার অধিকার হয় না তাকে বিকল্প ব্যবস্থা না করে তাড়িয়ে দেওয়া। কিন্তু গুজরাটের যে এলাকায় গরিব মানুষগুলো বস্তি, জলা জায়গা থেকে তারা ছাই মাটি দিয়ে দিয়ে উঁচু করে কোনো রকম প্লাস্টিক দিয়ে তারা কাগজ গুঁড়িয়ে মানে ছোটোখাটো ব্যবসা করে কোনো রকম জীবন জীবিকা নিয়ে বেঁচে আছে। এই 30-35 বছর পরে হঠাৎ বিজেপি পুলিশকে দিয়ে, গুন্ডাকে দিয়ে, অস্ত্র দিয়ে মেরে তাদের জোর করে ঘরবাড়িগুলো ভেঙে দেওয়া হচ্ছে। তাহলে পাকিস্তানের থেকে ভয়ঙ্করী জঙ্গি তো এরা। এই কেন্দ্রীয় সরকার, ডবল ইঞ্জিনের সরকার, তারা এখানকার মানুষ দেখছে না, তারা মানুষকে জানোয়ারের মতো কেটে দিচ্ছে, মাছের মতো, মুরগির মতো কেটে দিচ্ছে। এর ধিক্কার নিন্দার জানিয়ে আমার মনে হয় গোটা ভারতবর্ষের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রাজনৈতিক হিংসা, ধর্মীয় হিংসা ছড়িয়ে ভারতবর্ষকে বাঁচানোর জন্য ঐক্যবদ্ধভাবে আন্দোলন করা উচিত। আজ যেমন কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত এই মিছিল এসছে, এখানে আমাদের দাবি ছিল একটাই, যে পরিযায়ী শ্রমিকের উপরে যে অত্যাচার, ভারতবর্ষে যে হিংসা, ভারতবর্ষের যে মিথ্যা প্ররোচনা, এই বিভ্রান্তকে রুখে দিয়ে মানুষের শান্তি সংহতি গড়তে হবে এবং সন্ত্রাস সাম্প্রদায়িকের বিরুদ্ধে মানুষের জনমত গড়ে তুলতে হবে।